ওয়েলকাম ভিউয়ার্স। তৃতীয় লিঙ্গের জন্য 1% সংরক্ষণ রাজ্যের সব সরকারি চাকরিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং বিশেষজ্ঞরা স্পষ্টতই মনে করছে বিচারপতি রাজশেখর মান্তার এই রায়ের ফলে এই প্রথম বাংলায় সুপ্রিম কোর্টের নালসা রায় কার্যকরী হবে। তাহলে এই নালসা রায় কি এবং এই তৃতীয় লিঙ্গের জন্য যে 1% সংরক্ষণের কথা বলা হয়েছে তার জাজমেন্ট কপিতে ঠিক কি বলা হয়েছে সেটি একটু দেখব, এবং কি এই নালসা রায় এবং তার বিষয়বস্তুটাই বা কি তাও একটু জানব। দেখুন, 14/6/2024 মৃণাল বারিক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের একটি মামলা, এবং সেই মামলাতে পিটিশনারকে দ্য পিটিশনার ইজ আ ট্রান্সজেন্ডার পার্সন, অর্থাৎ পিটিশনার একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা আমরা যাকে বলি হিজড়া। সেই ক্ষেত্রেই এই মামলা প্রসঙ্গেই যে হাইকোর্টের যে রায়, এবং সেই হাইকোর্টের রায়ে দেখুন 7 নম্বর প্যারাগ্রাফ, ঠিক ডিরেকশনের আগের প্যারাগ্রাফটা আমরা একটু দেখে নিচ্ছি যে দিস কোর্ট হাউএভার নোটস দ্যাট ইন টার্মস অফ প্যারাগ্রাফ 135 3 ক্লোজ ইন NLSA সুপ্রা, সেখানে কি বলা হয়েছে, রিজার্ভেশন হ্যাজ নট ইয়েট মেড ইন দ্য স্টেট ফর ট্রান্সজেন্ডার পার্সন, অর্থাৎ ট্রান্সজেন্ডার পার্সনদের জন্য রাজ্য সরকার 135 নম্বর প্যারাগ্রাফের 3 নম্বর ক্লোজ অনুসারে NLSA তারা এখনো পর্যন্ত কোনো রিজার্ভেশন তৈরি করেনি। এই পরিস্থিতিতে তারা অর্থাৎ this court directs the chief secretary of the government of West Bengal to ensure 1% reservation for the category of person mentioned in the NLSA above, অর্থাৎ NLSA ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি তে যে পার্সনের কথা বলা হয়েছে তাদের জন্য 1% রিজার্ভেশনের কথা বলা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। এবং কিসের জন্য না, ইন অল পাবলিক এমপ্লয়মেন্ট ইন দ্য স্টেট, অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত পাবলিক নিয়োগের ক্ষেত্রে তাদের জন্য 1% রিজার্ভেশন রাখতে হবে। এবং NLSA এর এই 135 নম্বর প্যারাগ্রাফের 3 নম্বর ক্লোজে কি বলা হয়েছে তা একটু দেখে নেব। দেখুন, সেটিতে পুরো স্পষ্ট বলা আছে, উই ডিরেক্ট দ্য সেন্টার and the state governments to take steps to treat them as socially and educationally backward classes of citizens and extend all kinds of reservation in cases of admission in educational institution and for public appointments। তাহলে সুপ্রিম কোর্ট অর্থাৎ স্পষ্টতই নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং রাজ্যকে টু টেক স্টেপ to treat them as a socially and educationally backward classes of citizen, অর্থাৎ নাগরিক হিসেবে তাদের যে সোশ্যালি এবং এডুকেশনালি যে ব্যাকওয়ার্ড সেই প্রসঙ্গে তাদেরকে স্টেপ নিতে বলেছে, এবং তাদের জন্য রিজার্ভেশন দিতে বলেছে কি ক্ষেত্রে না, অ্যাডমিশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টস, এবং যে কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বা যে কোনো পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো সংরক্ষণ করে উঠতে পারেনি বলে যেটিতে উল্লেখ আছে রিজার্ভেশন হ্যাজ নট বিন মেড ইয়েট ইন দ্য স্টেট ফর ট্রান্সজেন্ডার পার্সন, সেই ক্ষেত্রেই হাইকোর্টের এই রায় যে 1% রিজার্ভেশন দিতে হবে। এবং হাইকোর্ট এটিও বলেছে স্পষ্টত, দেখুন 9 নম্বর প্যারাগ্রাফে, যে হাইকোর্ট সেই রায় দিতে পারে কিনা। In the facts of the case and in exercise of extraordinary jurisdiction conferred on this under Article 226 of the Constitution of India, অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানে আর্টিকেল 226-এ হাইকোর্টকে সেই ক্ষমতা দেওয়া আছে। এবং 226 নম্বর আর্টিকেলটা যদি আমরা স্পষ্টত দেখি, সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্পষ্টতই বলেছে যে হাইকোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার, হাইকোর্টের সেই ক্ষমতা আছে যে ফান্ডামেন্টাল রাইটস যেন রক্ষা পায়, সেই ক্ষেত্রে তাদেরকে যা যা করার কথা সেই ক্ষমতা দেওয়া আছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজ এই যুগান্তকারী রায় হয়েছে, এবং রাজশেখর মান্তা স্পষ্টতই পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে এই নির্দেশ দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।